কত দূর হইতে বলো আর কত দূরে গেল ঘাটে পাহাড় করে আইবে হিয়া হিয়া বলে আজি দিদার খাওয়া দিল ঘাটে পাহাড় করে আইরে নামের ধ্বনি জয়ের ধ্বনি মা ঘাটে পাহাড় করে কত দূর হইতে তারনি আর কত দূরে গেল ঘাটে পাহাড় করে এই মার চোখে রূপা লোকে বলো কিনারাই লাগাল ঘাটে পাহাড় হ্যাঁ কুলে লাগিয়ে দিয়েছে এবার করণীগুলো লাগিয়ে দিয়েছে লাগিয়ে দিয়েছি তবে বেশ বাবাজি হ্যাঁ বলো এবার তরণী হইতে আমাদের নিচে নামতে হবে নামো এই কোন সংঘ তবে সরলায় বলো প্রভু আমি কোথায় চলেছি জানো কোথায় আমি চলেছি ওই কুচনি পাড়ায় তাই কুচনি পাড়া হইতে যতক্ষণ ফিরে না আসবো তরণী কুল ছাড়া করবে না এখানে থাকবো এখানে বসে থাকবে আচ্ছা বাহ হ্যাঁ মামা এবার কোথায় কুসুনি পাড়ায় বেশ তাই চলো মনের আনন্দে বল হরি বল হরি বল হরি বল হরি বল নারায়ণ নারায়ণ নম নারায়ণ হ্যাঁ? কি ব্যাপার তোমার আবার কি হলো কুচনি পাড়ায় চলেছি আমি হ্যাঁ কিন্তু তুমি কোথায় চলেছো হো, হো। ছোট আমিও যাবো চলো তুমি কোথায় যাবে কুসুনি পাড়ায় সেখানে তোমার যাওয়া হবে না এই বাচ্চাটাকে আর ধরতে হবে কেন যাওয়া হবে না বলো কেন যাওয়া হবে না কুচনি পাড়ায় আমি কেন চলেছি কেন চলেছ আমি কেমন করে বলবো কুচনি পাড়ায় আমি চলেছি কুচনি মেয়েদের সঙ্গে প্রেম বিহার করতে ও তুমি প্রেম বিহার করবে হ্যাঁ নারো আমিও তাই করবো চলো আমিও করবে তুমিও করবে বদমাইশ কোথাকার কেন তুমি করলে দোষ না আমি করলে না দোষ তোমার সেখানে যাওয়া হবে না যাওয়া হবে না বলবো তো। রোগ করছো কেন তুমি আমার পিছু নেবে না যাবো না যাও বাহ এবার আমি নিশ্চিত যেতে পারবো হরি বল হরি বল হরি বল নারায়ণ নারায়ণ নম নারায়ণ চলো চলো নারদ আবার কি হলো আমি বারবার নিষেধ করছি তার সত্ত্বেও তুমি আমার পিছু নিচ্ছ কেন জানো আসবার সময় মামি বলেছে নারদ তোমায় সাবধান করে দিচ্ছি নারদ আজকে তোমার মামির কথা কখনোই তুমি আমার সামনে বলবে না বলবো না কিন্তু কেন কেননা তোমার মামির কথা আমি সহ্য করতে পারছি না তোমার মামি যদি পর পূজা করতে পারে হ্যাঁ। তোমার মামির কথা আমি কখনোই শুনতে চাই না কিন্তু মামা তুমি যাবে কসুরনগরে প্রেম বিহারী করিতে হ্যাঁ, না জানি কতক্ষণ পর আসবি নদীর কুলে কি বললে ততক্ষণ কি আমি একা একা বসে রইবো মামা বলতে না। পারো এ কি বলছে আমি কুচুনি পাড়ায় চলেছি কুচুনি মেয়েদের সঙ্গে প্রেম বিহার করতে আর নারদ বলছে আমি এখানে একা কি করে বসে থাকবো না 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 আমি তোমায় এখানে একা বসে রেখে যেতে পারি না নারদ তবে আমার ভুল হয়ে গেছে নারদ আমার ভুল হয়ে গেছে তাই তুমি একা না থেকে কি করবে জানো কি করবো তুমি যেমন বললে একা একবার লক্ষ্য করে দেখো করণীর উপর রয়েছে
ওই ঘাটের পাঁচি সেই সরলাও একা এই একা বসে না থেকে তুমি সরলার সঙ্গে বসে বসে প্রেম করবে না রো বাবা আরো ছি মামা ছি, আরো তুমি তো আমায় শিখিয়েছো নারদরি, পথ চলিতে পর নারী নাকি মাতৃ সম। নারদ মামা সত্যই বলেছি নারদ, আমি তোমায় বলেছি পথে চলতে পরনারীকে মাতৃগানে শ্রদ্ধা করলে শত বিপদ দূর হয়ে যায়। কিন্তু সরলাও তো মায়ের মতো গো। মায়ের মত তবে শোনো শোনো নারদ, আমি তোমাকে যে কোনো প্রেমের কথা বলি নাই, তবে? আমি তোমাকে কাম প্রেমের কথা বলি নাই, আমি তোমাকে বলেছি বাৎসল্য প্রেমের কথা। তাই ওই ঘাটের পাটনি সরলাকে মাতৃগানে শ্রদ্ধা করে মায়ের আসনে বসে মা সন্তানে যে প্রেম করে তুমি সেই প্রেম করবে নারদ, যে প্রেমের নাম হচ্ছে বাৎসল্য প্রেম। বেশ মামা, এবার তুমি এসো মামা, এবার আমি আসি নারদ, এসো মামা। এবার আমি আসি, এবার আমি আসি। বম 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 তাই তো শঙ্কর। মামা আমায় বললো সরলার সঙ্গে বাৎসল্য প্রেমে আবির্ভাবই করতে, কিন্তু জানি না সরলা আমার সঙ্গে প্রেম করিবে কিনা। সরলা, কে? আমি দেবঋষি। দেবঋষি? ওগো দেবঋষি, তুমি একা কেন? সরলা, আমার মামা গেল কুশলীনগরে প্রেম বিহারই করতে, আমায় বললো এক স্থানে পিতা পুত্রে যেতে নেই বাবা। ও, তোমার মামা গিয়েছে কুচুনিপাড়া, তবে তুমি আমার কাছে কেন একা এসেছো? কেন আসলামে জানো? বলো। বলো তো এই নদীর কূলে কে কে আছে? তুমি আর আমি। তাই আমি তোমায় কি বলি জানো সরলা? বলো না। একটিবারে শোনা সরলা, আমরা দুজনে এই তরণের উপরে একটু প্রেম নিবেদন করি। দেবঋষি, দিক 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 জানাই শতদিক তোমারে, জানাই জয় শতদিক নেত্রীশ্বরী দেব মণ্ডলের। তোমায় নাকি করেছে মনের সৃষ্ট, তুমি নাকি ত্রিকালজ্ঞ, এমন নিকৃষ্ট বাণী কইতে গিয়ে কেন তোমার জীবন যে আকৃষ্ট হলো না? কেন খসে পড়ে গেলে না ভূমি মাতার পরে? সরলা, সামান্য একটু প্রেম চেয়েছিলাম বলে আজ তুই আমায় এইরূপ ভাষায় বলতে পারলি? কেন বলবো না? অপমান করেছো তুমি নারী কুলকে, অপমান করেছো মায়েদের কুলকে। প্রেমকে সরলা রে, আজ আমি প্রেম চেয়েছিলাম এটা সত্য, কিন্তু কোন প্রেম চেয়েছিলাম সেটা তো জানতে চাইলি না। প্রেম তো প্রেমই হয়। কোন প্রেম চেয়েছো তুমি? বলতে পারিস সরলাই ধরাধামে প্রেম কয় প্রকারের হয়? জানো দেবঋষি, যেন ওই সাধুগুরু বৈষ্ণবের বদনে শুনেছি আমি প্রেমে নাকি হয় 5 প্রকার। বাহ, কে কি জানো দেবঋষি? বল সরলা। যেমন শান্ত দাস্য সভ্য বাৎসল্য আর মধু, সরলা, এই 5টি প্রেম নাকি রয়েছে। তবে তুমি কোন প্রেমের কথা বলেছো? আমি কোন প্রেমে চেয়েছি জানি সরলা? সরলা রে, দেবঋষি, সন্তানে প্রেম করিব তারণীর পরে দেবঋষি। ধন্য ধন্য তুমি দেবঋষি, ধন্য ধন্য হলো তোমার এই বদনের বাণীতে এই অভাগী জন। কেন মা? জানো দেবঋষি, কেন গো আমি যে ঘাটের পাটনি ছিলাম না দেবঋষি, মা? গুরু, ওই দেবগুরু বৃহস্পতির অভিশাপে আমি হয়েছি পতিহারা, হয়েছি স্বর্গহারা। আজ তারই অভিশাপে জীবনে কোনোদিন সন্তানের জননী হতে পারবো না, আমি কোনোদিন মা ডাক শুনতে পাবো না। মা, আমি যে এক অভিশাপ্তা নারী। তবে আমি কি মায়ের ভালোবাসা পাবো না মা গো? বাবা, তুমি যেমন আমায় মা বলে রেখেছো, মা, আমার যে এই নারী জন্ম ধন্য হলো, আজ থেকে তুমি আমার সন্তান। মা,
আর আমি তোমার মা। তাই আমরা কি করব জানো দেব ঋষি? এমন কি করলে দেব বলো ঋষি, মা? মা সন্তানে প্রেম করিব না তারণীর পরে। ঘাটে পাহাড় করে রোলারে দেব ঋষি, তুমি হবে মুক্তির মানিক, আমি তোমার ঘাটে আমাদের মা সন্তানে প্রেমের কথা পুরাণেতে রবে। ঘাটে হ্যাঁ বাবা, আমি কিচ্ছু মনে করি না। হাই গো দেখবে যাতে জ্ঞাতি গনে মন্দ কি আসে। ঘাটে মা সন্তানের এই ভালোবাসা দেখে যদি জ্ঞাতিগণ কটূক্তি করে, তাতে আমি কিছু মনে করি না। তুমি বলে দাও দেব ঋষি, আজ এই অভাগী মায়ের কাছে কি তুমি কিছু চাইছো? ও মা, একটিবার আমার এপার থেকে ওপারে পার করে দিবি মা গো। সন্তান হয়ে মায়ের কাছে চেয়েছো, পার করবো না? নিশ্চয়ই পার করবো। ধরো তুমি তরণী খানা। বেশ। এবার নারদ গেল ইয়ে তরণী পাহিতে লাগিল। ঘাটে পাহাড় করে রোলারে একবার নামের ধনী আর ধনী ধনী হলো। ঘাটে পাহাড় করে রোলারে ওই হরে কত দূর হইতে সরলা আর কত দূরি গেল। ঘাটে পাহাড় করে রোলারে আর চোখের পলকে তরণী গো নারাই লাগাল। ঘাটে পাহাড় ও মা, ঋষি, এবার তুমি নেমে যাও। তবে শোনো মা, বলো। তোমার তরণের উপর হইতে আমি নেমে গেলাম। তবে একটি কথা কি জানো মা, আমি যাব মামির মন্দির, যতক্ষণ না আসবো ফিরি ততক্ষণ তরণী নিয়ে থাকবে তুমি এপারে। কিন্তু তোমার মামা যদি চলে আসে? মামা আসবার পূর্বে চলে আসবে। আসবে তো? হ্যাঁ, চলে ঠিক আছে, আসবে। আমি এরকম বসে থাকলাম। যাই হোক,